এখন আমি আপনাকে আপনার ই-কমার্স ওয়েবসাইটের হোম পেজ কাস্টমাইজেশন করা দেখাবো। হোম পেজ হচ্ছে আপনার ওয়েবসাইটের যে মেইন পেজটা বা আপনার যে ডোমেইন নেমটা আছে যে yourname.com, এই এই ইউআরএল এ মানে এই ফার্স্ট যেই পেজ, এই ইউআরএল ঢোকার পর ফার্স্ট যেই পেজটা দেখবে এটাই হচ্ছে আপনার ওয়েবসাইটের হোম পেজ। আর আপনার ডোমেইনের পরে যত পেজই আছে সবই হচ্ছে আপনার ওয়েবসাইটের সাব পেজ। যেমন ধরেন আপনার yourname.com/product, yourname.com/category, yourname.com/checkout, এইরকম যত আরো পেজ হবে আপনার স্ল্যাশ দিয়ে দিয়ে এগুলো হচ্ছে আপনার ওয়েবসাইটের সাব পেজ। আর কোনো স্ল্যাশ ছাড়া মেইন যে ডোমেইনের মধ্যে ল্যান্ড করার পরে, মেইন ডোমেইনের ইউআরএল ল্যান্ড করার পরে যে পেজটা কাস্টমার দেখতে পারে, সবাই দেখতে পারে, সেটাই হচ্ছে আপনার ওয়েবসাইটের হোম পেজ। তো আশা করি বুঝতে পারছেন। এখানে একটু খেয়াল করেন, এটা হচ্ছে এই ওয়েবসাইটের হোম পেজ। আচ্ছা, এখন এই হোম পেজের আরেকটা জিনিস একটু আপনার বোঝা দরকার কাস্টমাইজেশনে যাওয়ার আগে, সেটা হচ্ছে হোম পেজের সেকশনগুলা। দেখেন এই ওয়েবসাইটে কিন্তু একটা পেজের মধ্যে কিন্তু অনেকগুলা সেকশন থাকে। এখন একটু আপনি বোঝার চেষ্টা করেন বা লক্ষ্য করার চেষ্টা করেন বা একটু নোটিস করার চেষ্টা করেন যে এই হোম পেজটাতে বা এই পেজটাতে কি কি সেকশন আছে। দেখেন একদম উপরে যেই সেকশনটা আছে, এই সার্চ বার, লোগো, তারপরে ইউজার আইকন, কার্ড, এটা এগুলা সহ যেই সেকশনটা আছে এটা হচ্ছে হেডার বা টপ ন্যাপ সেকশন, ঠিক আছে। তারপরে হচ্ছে যেই সেকশনটা আছে এই ইমেজগুলা যে স্লাইড হইতাছে, এইটা হচ্ছে স্লাইডার সেকশন বা ক্যারোসেল সেকশন। পর একটু নিচের দিকে দেখেন পপুলার ক্যাটাগরি নামে একটা সেকশন আছে যেখানে ক্যাটাগরিগুলা ক্যারোসেল হইতাছে। তারপরে দেখেন আরেকটা সেকশন আছে টুডেস অফার নামে একটা সেকশন আছে যেখানে কিছু অফারের আছে, প্রোডাক্ট আছে। তারপরে দেখেন আরেকটু নিচে আছে আরেকটা সেকশন আছে নিউ প্রোডাক্ট নামে একটা সেকশন আছে। তারপরে দেখেন আরেকটা সেকশন আছে টপ সেলস প্রোডাক্ট নামে একটা সেকশন আছে। তারপরে দেখেন আরেকটা সেকশন আছে একটা প্রিমিয়াম বেডশিট নামে একটা সেকশন আছে। তো এইরকম অনেকগুলো সেকশন আছে। তারপরে দেখেন এইখানে একটা সেকশন আছে, তারপরে দেখেন এইখানে আরেকটা সেকশন আছে, তারপরে দেখেন ফুটার একটা সেকশন। তো এইরকম আপনি খেয়াল করলে দেখতে পারবেন যে এই হোম পেজের মধ্যে কিন্তু অনেকগুলা সেকশন আছে। একটা সেকশন, দুইটা, সরি ক্লিক করে ফেলাইছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা সেকশন আছে। এই হোম পেজের মধ্যে আমরা দেখলাম 16টা সেকশন আছে। সো একটা ওয়েবসাইটে যে কোনো সেকশন থাকতে পারে, মানে আই মিন 16টাই থাকতে হবে এরকম না, যে কোনো 2টা সেকশন থাকতে পারে, 3টা থাকতে পারে, 16টা থাকতে পারে, 20টা থাকতে পারে, 30টা সেকশন থাকতে পারে, এরকম প্রয়োজন অনুযায়ী যে কোনো সেকশন থাকতে পারে। আমার মূল উদ্দেশ্য ছিল আপনাকে সেকশনগুলো বোঝানো। তো আশা করি আপনি সেকশন বুঝতে পারছেন। আর এক এক সেকশনে এক এক রকম ইনফরমেশন থাকে, এক এক রকম জিনিস থাকে।